আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা দীর্ঘ জার্নির পরে চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথর। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সাদা পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ভোলাগঞ্জের সেই মেন স্পটের দিকে যাচ্ছি। আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন উনি আছেন। আমরা সবাই কিন্তু পাথরে বসে আছি, পাথরে বসে যে যার মতো কেউ গোসল করছে। আসলে এই মসজিদটা ছিল, আপনারা দেখছেন, ওই মসজিদের কাছ দিয়েই একটা পানির প্রবাহ বয়ে যাচ্ছে। সেখানে অনেকে বসে গোসল করছে। আসলে নিয়ত করে গিয়েছিলাম যে ওখানে নামবো, গোসল করবো, কিন্তু সেটা হলো না, কারণ পরিবেশটা দেখে মনটা এত খারাপ হয়ে গেছে। আসলে এই জন্য আর পানিতে নামলাম না। তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই ভোলাগঞ্জে আসবেন, ঘুরে যাবেন। যেটুকু আছে আমাদের প্রকৃতি যেভাবেই আছে সেভাবেই আমাদের উপভোগ করতে হবে। তবে কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন আর পরিবেশটা যেন আর নষ্ট না হয়, পাথরগুলো যেন আর উত্তোলন না করা হয়। তো এর ফাঁকে আমরা সবাই অনেক মজা করছিলাম, পানিতে পাথরের উপর বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, কথাবার্তা বলছিলাম। ভোলাগঞ্জ সাদা পাথর এমন একটি জায়গা, যে জায়গাটিতে বারবার মন ছুটে যায় এখানে আসার জন্য। এবার এসে আমাদের অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে, যে জন্য আসলে মানে এটা কাম্য না যে আমরা পর্যটক যারা আছে তারা আসলে এরকম বিভ্রান্তিতে না পড়ে। পাথরগুলো আসলে যেভাবে উত্তোলন করা হয়েছে সেটা আসলে চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চারিদিকে কেমন মর্ত হয়ে গেছে, খানাখন্দ হয়ে গেছে। আমরা বেশ কিছুক্ষণ এখানে থাকার পরে আমাদের সময়ও ফুরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। কেউ আবার ছোট ছোট কিছু পাথর কুড়িয়ে নিচ্ছে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। সবকিছু মিলিয়ে আসলে আমাদের একটা অনেক সিলেট সফরটা আনন্দময় ছিল, খুব সুন্দর একটা জার্নি ছিল। সব মিলিয়ে ওভারঅল আমাদের সিলেট ভ্রমণটা ছিল একটি অন্যরকম একটা ভ্রমণ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো সুন্দর সুন্দর জায়গায় যে আপনাদের ভিডিও করে দেখাতে পারি। সন্ধ্যা নেমে এসেছে, আমাদের এখন বিদায় নেওয়ার পালা। এই ব্লগের মাধ্যমেই আমাদের সিলেট ভ্রমণ শেষ করছি, যেহেতু আমাদের সিলেটের 3টা ভিডিও অলরেডি ছাড়া আছে, আর এটি আমাদের লাস্ট ভিডিও। আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।